হ্যালো বন্ধুরা, তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো আজ কিন্তু ভর দুপুরবেলা বেরিয়ে পড়েছি বরমশাই আমি, আর বেরিয়েছি হচ্ছে তিনজনের সাথে। তো সেই তিনজনকে এই যে এখানে দেখো, তিনজন মিলে বাইকে করে এই যে যাচ্ছে, এই যে কটা যাচ্ছে এইগুলোই হচ্ছে মেন কারণ। তো এরাই ফোন করে বললো বেরোনোর জন্য, তো তার জন্যই চটপট বেরিয়ে আসা। তো ওই যে বললো ভিডিওতে যে ঝরে ঝরে পড়া, তো এইটা কি বিষয় সেটাই আমার এখন রহস্য, যে এটা কি রহস্য ভেদ করতেই আমি এখন যাচ্ছি মনে হচ্ছে। তো যাই হোক, এই দেখো আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো। তো যাই হোক, বরমশাই তো বললো রেডি হয়ে নিতে, চটপট দুপুরের খাওয়া দাওয়া করে আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি। আর অনেক দিন পর সবাই মিলে আবার বেরোচ্ছি, বেশ মজা মজা লাগছে। আমার তো খুবই ভালো লাগে বেরোতে। তো চলো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বলুন। আমরা ইন্টারভিউ দিচ্ছিলাম, অনেক কষ্ট করে সকাল থেকে না খেয়ে 4:35 পৌঁছেছি, সারা দুপুর না খাওয়া। ইউটিউব ফেসবুক ফেমাস, ইউটিউব ফেমাস। হ্যাঁ, একান্ত আপু জুম যে ভেতরেও চলে এসেছি আমরা। আর আমি সত্যিই জানতাম না যে আমি কোথায় যাচ্ছি, আর এনার কথা আমি পুরো প্রথমবার শুনলাম যে একান্ত আপন। আর এই রেস্টুরেন্টের মালিক প্রচণ্ড পরিমাণে ফেমাস, আর তার মেন ডায়লগ হচ্ছে ঝরে ঝরে পড়ছে আর কি, বিরিয়ানির কথাটা, বিরিয়ানির ভাতটার কথা বলে। তো যাই হোক, সেটা আমি জানতাম না, তো সেটা এখানে এসেই আমি জানতে পারলাম। কি সুন্দর সুন্দর পেন্টিং করা। বুনু এমনভাবে নিল, বুনু সব খেয়ে নেবে, সব অর্ডার দিয়ে দেবে বুনু। খাবো আমি? হ্যাঁ হ্যাঁ, খাও, তোমরা খাও, আমি কিছু বলছি না, তোমাদের খাওয়াতে আমি। না না, ফিশ ফ্রাই। ফ্রাই মানে ভাজা, এটা তো পাতুরি। পাতুরি হিসাবে হেবি পাগল আছে, পাতুরি তো ওরকম ঘোরাই দেয়। কলা পাতায়। দারুণ না? তো এখানে কিন্তু আমি আর আমার বরমশাই নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি, আর হচ্ছে এখানে দাদারা নিয়েছিল একটা কম্বো, যার মধ্যে তোমার ছিল বাটার চিকেন, বাটার নান, আর ছিল হচ্ছে বিরিয়ানির রাইস ছিল আনলিমিটেড। তাছাড়া বিরিয়ানির হচ্ছে তোমার আলু 3টে ছিল, ডিম 3টে ছিল, আর মাটনের পিসগুলো বেশ বড় বড় 3 পিস ছিল। আর রাইসটা তোমার যত ইচ্ছা তুমি তত খেতে পারো। সাথে ছিল স্যালাড, আর ভেটকি ফ্রাই তো তোমরা দেখেই নিয়েছো, আর সাথে ছিল 3টে কোল্ড ড্রিঙ্কস। তো এইগুলো দিয়ে বেশ একটা কম্বো ছিল, যেটা ছিল খুব সম্ভবত 1550 থেকে 1799-এর মধ্যে, ঠিক আছে, এরকম কোনো একটা বাজেটের মধ্যে ছিল। তো দেখে নাও, এখানে রাইসটা আমার এই যেটা দেখছো, এটা হচ্ছে আমার আর আমার বরের আর কি। লেগ পিস আই থিঙ্ক এটা। ও নো শিট, কি বড় মাটন বিরিয়ানি। একটু রাইস তো ওরে আচ্ছা রাখো। এত বড় একটা চিকেন লেগ পিস, সাথে আছে 2 পিস আলু, তাই তো, এতটা রাইস আর একটা ডিম। মাথা গরম হয়ে যাবে, খাওয়া দিকটা আমারও হয়। অসাধারণ, সত্যি সত্যি অসাধারণ। বিরিয়ানিটা দিয়ে এই পুদিনা পাতার চাটনিটা দিয়ে দিয়ে খাও, অসম্ভব লাগবে। তাই তো খাই খেয়ে দেখো। দোকান থেকে ধরুন
অবশ্যই দাও, আমি তাই খাবো। খাবার ঠিক আছে? আপনি বিরিয়ানি খান না কেন? আমাদের সেন্ট ছাড়া বিরিয়ানি দেবো না, না মানে বিরিয়ানিতে কোনো গন্ধ নেই, বাড়িতে যখন রান্না করে সেরকম একটা এক ফোঁটা সেন্ট নেই মধ্যে। মাংসের একটা ঝাল আছে, জিনিসটা ঝাল ঝালে ভালো লাগছে, কিন্তু বিষয়টা আমরা খেয়ালই করিনি। যখন বিরিয়ানি করছে আমরা লাইভে দেখি দেখি কি কোনো কি কি জিনিস দেওয়া হচ্ছে আমাদের, পুরোটাই বলে দেওয়া হবে না। সেন্টে অনেকে বয়স্ক মানুষ খেতে পারে না, মা বাবার সঙ্গে ধরুন ছেলে মেয়েরা আসলে তো মা বাবা ওরা যাদের একটু বয়স্ক লোক তারা তো সেন্টটা খেতে পারবে না। আমি খাই না, আমার মেয়ে তো সেন্ট খায় না। এই যে সেন্ট, এটা তো সেন্ট নেই, ও কিন্তু ওখানে খেতে পারে। আমি কাছে না বনগার লোক খুব আসে প্রচুর। হ্যাঁ, এছাড়া বনগার লোক প্রথম থেকে একটু বেশি আসে, মানে বনগার লোক আসে কেন, বনগার লোক বিরিয়ানি পছন্দ করে। বনগাঁ যত রাত বাড়ে তত বনগার লোক বেশি হয়, মানে বনগার লোকটা অত্যাধিক বেশি। অ্যাকচুয়ালি লাগে খুব জরুরি 35-40 মিনিট আরামসে চলে আসে। হ্যাঁ, রাস্তা তো খুব ভালো রাস্তা। এরকম প্লেট এখনো কারোর হয়নি। কি সুন্দর করে খেয়েছি আমি, একটা ভাত নেই। আচ্ছা বসেন না, অসুবিধা আছে, এখন আমাদের ফাঁকা পরে ভিড় হবে। আমাদের খাওয়ার প্লেট দেখেই বোঝা যাচ্ছে যে আমরা কতটা তৃপ্তি করে খেয়েছি। তা বল, খেয়ে দে তোর এক্সপিরিয়েন্স কেমন এখানে? অসাধারণ। এর আগেও খেয়েছি অনেক জায়গায়, কিন্তু এরকম টেস্ট আর এরকম পাক করে আমি কখনো কোনোদিনও খাইনি। এটা দুজনে এখানে বাড়ি বানায়। সত্যিই কোনোদিন খাইনি। সবাই জানে আমি বিরিয়ানি না হলে আমি কারো না কারোর কাছে তুলে দিই, কিন্তু আজকে আমি পুরো পাক করে নিজে একা একা পুরোটা টেস্ট করেছি। আর এত সুন্দর, মানে যেমন রাইসটা, সত্যি রাইসের কোনো উগ্র যে গন্ধটা যে আমাদের বিরিয়ানির থেকে মশলা থেকে বেরোয়, সেই মশলার কোনো উগ্র কোনো গন্ধই নেই, যার জন্য পেট ভরে খাওয়া যায়। গন্ধেই মানুষের পেটটা ভরে যায়, কিন্তু সেখানে পেট ভরাতে দূরের কথা, আচ্ছা হাতেই বলছি ফিশ ফ্রাইটার কথা বল কিছু। ওটাও খুব সুন্দর। ওটা আমি খাই না, কিন্তু এখানে সবার পাশের থেকে টুকরো টুকরো আমি বেশি খেয়ে দিয়েছি। কি সুন্দর লেগেছে। আচ্ছা তোর খাবার রিভিউ বল। আমরা যদি ফাটাফাটি বাবা, সকাল থেকে না খেয়েছিলাম তো এমনি খেতে পাচ্ছিলাম। হাতের সামনে পেয়ে মনে হচ্ছে রাজভোগ খেলাম। রাজভোগ সিরিয়াসলি আরো একবার আসবো আমরা, এবার আসবো গ্যাং নিয়ে। অর্ধেক এসেছে আর অর্ধেক নিয়ে আসবো। আচ্ছা তোর খাবার রিভিউ কি আছে? আমার খাবারই অসাধারণ। আমি লাইফে খেয়েছি, তারপরে খাবারের যে টেস্ট না হয়তো খাইয়ে থাকলে আমি আরও খেয়ে নিতাম। অসাধারণ। আচ্ছা তোমার খাবার রিভিউ কেমন? হ্যাপি হ্যাপি হ্যাপি। বলো তোমার খেয়ে কেমন লেগেছে? আমার অসাধারণ লেগেছে, মানে কোনো কথা হবে না। বিশেষ করে যদি বলি, এক হচ্ছে ফিশ ফ্রাই, আমি 10-এ 11 দেবো রেটিং, ঠিক আছে। বাটার নান আর যেটা হচ্ছে চিকেন, বাটার চিকেন ছিল তো, বাটার চিকেনটা অসাধারণ, কোনো কথা বলার জায়গাই নেই। আর মটন বিরিয়ানি যেরকম ভিডিওতে আমরা দেখি অরিজিনাল, যে জোরে জোরে পড়ছে, ঠিক আছে, অরিজিনাল সেরকম মটন হাত দিয়ে মুখে দেওয়ার আগে গলে যাচ্ছে। এই হচ্ছে আমার রিভিউ। এখানে খাবার অন্য কোনো রিভিউ দেওয়ার আমার জায়গায় নেই। এক কথায় 100-তে 110 আমার পক্ষ থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো নমস্কার, ছোটো ছোটো ভাইরা বোনেরা এসছে, ওরা বনগাঁ থেকে এসছে। আপনারা জানেন যে বনগাঁর প্রচুর সংখ্যক লোক আমাদের কাছে আসে, কম্বো খেলো, বিরিয়ানি খেলো। তো কীরকম লাগলো খাবারটা, আমি তো মটনটা বলেই দিয়েছি যে আমাদের মটন ঝরে ঝরে পড়বে। পুরো কম্বো প্যাকেটটা, যাতে ফিশ ফ্রাই ছিল, বাটার চিকেন ছিল, বাটার নান ছিল, মিক্স ফ্রাইড রাইস ছিল, মটন বিরিয়ানি ছিল, আলাদা আবার চিকেন বিরিয়ানি নিয়েছে। পুরো খাবারটা কীরকম লাগলো সেটা পুরোটাই বলবে, সেটা দেখতে থাকুন। কিরকম লাগলো খাবারটা বলবো? খুবই ভালো লেগেছে। 100-তে 110 দেবো, আর কোনো কথা নেই, ঠিক আছে। এখানে খাবারের রিভিউ আলাদাভাবে কিছু দেওয়া নেই। তা আমরা শুধু এইটুকুই বলি প্রত্যেকটা বনগাঁর মানুষকে যে একবার আসুন, যারা যারা এখনো আসেননি। প্রচুর সংখ্যক মানুষ বনগাঁ থেকে আসছেন, আমাদের এখানে বারে বারে আসুন। দিদির মতো যারা যারা আছেন তারা প্রত্যেকটা মানুষ আসুন, একান্ত আপনে
সুস্বাদু বিরিয়ানি খেতে কোথায়? একান্ত আপন চাকদাতে, যেখানে মটনটা কি হবে? ঝরে গেলে পড়বে, ঝরে গেলে পড়বে। এটাই চাকদা, এটাই একান্ত আপন। টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম গঙ্গার ঘাটে যাওয়ার জন্য। তো চাকদা গঙ্গার ঘাট মুকুন্দ নগর ঘাট, তো সেটার জন্যই আমরা গেছিলাম। আর এটা আমাদের প্ল্যান হয়েছিল যখন আমরা আস্তে আস্তেই প্ল্যানটা হয়েছিল যে খাওয়া দাওয়া করে যেই সময়টা থাকবে আমাদের কিন্তু বিকাল হয়ে যাবে। তো তারপর আমরা একটুখানি গিয়ে গঙ্গার ঘাটের থেকে একটু বসে একটু হাওয়া খেয়ে তারপর ফিরে আসবো। তো বিকাল হয়ে যাবে, তো তার জন্যই বলেছিলাম। তো সেই হিসাবে যেমন আমার মুখের কথা বেরিয়েছে সেরকম সবাই মিলে রাজিও হয়েছে। সবারও মনে হলো যে চল তাহলে যাই, কারণ এত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বোরই হব। তো তার জন্য এখানে সময় কাটিয়েই গেছিলাম। আর সত্যি রাস্তাটা কিন্তু খুবই ভালো, তোমরা শুধু দেখো পাকা রাস্তা করে দিয়েছে, যার জন্য যেতে কিন্তু আমাদের কোনো সমস্যাই হয়নি। আর অনেক কম সময়ের মধ্যে আমরা পৌঁছে গেছি, 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়তো পৌঁছে গেছি ওখানে, তারও কম লাগবে। আর আমার না গ্রামের পরিবেশটা না খুব ভালো লাগে জানো তো, মানে মনে হয় কি এখানেই থেকে যাই, কিন্তু থাকতে তো পারবো না, থাকলে না আবার বোরিং লাগবে। কিন্তু মানে কি বলবো, আমার মাঝে মাঝে একটুখানি গ্রামে এই সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে যেতে আমার খুব পছন্দ হয়, কারণ ছোট্টোবেলাটা গ্রামে কেটেছে, তো একদম ছোট্টোবেলায় গ্রামেই থাকতাম আমি, তোমাদেরকে সেটাই শেয়ার করেছিলাম। তো সেটা অনেক দিন আগেকার, সবার হয়তো খেয়ালও নেই। তো আমি গ্রামেই ছিলাম আমার 5-6 বছর পর্যন্ত, হয়তো 5-6 বছর হবে না ঠিক, 4-5 বছর পর্যন্ত আমি গ্রামেই থেকেছি। তো সেখানকার যে মজাটা সেটা খুব মিস করি। তো যাই হোক, তো এর মধ্যে আমরা পৌঁছেও গেছি এখানে। তো চলো আমি তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই। আর ঘুরে দেখানোরও কিছুই নেই, কারণ সবাই যেন মুকুন্দপুর ঘাট নামে পরিচিত অবশ্য এটা। তো মুকুন্দনগর ঘাটটা নিয়ে কাউকে কিছু বলার নেই, এই গঙ্গার ঘাটে সবাই আসে, প্রায় মানুষ এখানে আসেন স্নান করতে। তো এখানে আর নতুন করে কি দেখাবো, কি আর বলবো, তাই আর তেমন কিছু আমি ঘুরিয়ে দেখাইনি। আর এখানে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম, কারণ ওখানে না কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আমাদের পোষায় নিয়ে অল্প একটু হয়ে গেছিলো, ভাগযোগ করে, যদিও সবাই মিলে একটু মেলতাল করে খেয়েছিলাম। তো এই যে চারিপাশের পরিবেশটা কিন্তু দুঃখের বিষয় না, একটুও হাওয়া ছিল না, যেটার জন্য যাওয়া। আর এই যে এখানে দুটো সুন্দর করে সাজানো নৌকা দেখছো না, তো সেটাতে কিন্তু ওঠার আমাদের খুব ইচ্ছে ছিল, কিন্তু রিপনদা প্রচণ্ড পরিমাণে ভয় পায় বলে তার জন্য আমাদের আর ওঠা হয়নি। তো নেক্সট টাইম আবার সবাই মিলে যখন আসবো একটু চান্স নেব ওঠার। তো বাজেটটাও অনেকটা কম ছিল এখানে, তো 7-8 জন ওঠো আর 9-10 জন ওঠো, তো বাজেট কিন্তু 100 টাকা ছিল। তো যাই হোক, কিন্তু উঠিনি, পরের বার ঠিক উঠবো। কিন্তু আজকের দিনটা কিন্তু আমার খুব ভালো কাটলো, খুব মজাই কাটলো, সব কিছু বেশ ভালোভাবেই কেটেছে, খুব মজা পেয়েছি। আর সত্যি এখানে একান্ত আপনে যারা আসেনি তারা অবশ্যই এসো, সত্যি খাবার খুবই অসাধারণ, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, আবার আসার ইচ্ছা আছে। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু এভাবেই সুন্দর কাটলো। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। সবাইকে টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।